আজকে জুলাই ৩৬ আন্দোলনের অন্যতম মহানায়ক শহীদ আবু সাঈদ এর হত্যাকাণ্ড, তাকে নির্যাতন এবং অন্যান্যদেরকে গুলি করার যে ঘটনা, শেখ হাসিনার পতনের শেষ দিকে অর্থাৎ ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত তারা যে সকল মানবতা বিরোধী অপরাধ সিস্টেমেটিক ওয়েতে ওয়াইড স্প্রেডলি সংগঠিত করেছিলেন, তার বিচারের প্রথম শহীদ আবু সাঈদের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে একদিন তাদের বক্তব্য উপস্থাপন করেছিলেন, আসামি পক্ষে 2 দিন, এবং আমরা আজকে তার কিছু জবাব দিয়েছি। আমরা 25 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি। আসামি পক্ষ কোনো সাক্ষ্য দেননি, তারা জেরা করেছেন। তারা সকলেই যারা উপস্থিত আছেন তারা নির্দোষ দাবি করেছেন। এই গুরুত্বপূর্ণ মামলায় আমরা শহীদ আবু সাঈদের পিতা, ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তারা, এমন সবথেকে গুরুত্বপূর্ণ যে সাক্ষী যিনি লাইভ সম্প্রচার করেছিলেন সেই সাংবাদিক মইনুল সাক্ষ্য দিয়েছেন, এবং তিনি লাইভ সম্প্রচারের ভিডিওটি অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। এই মামলায় আপনারা জানেন, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন সরকার উল্টো হত্যা মামলা দায়ের না করে হত্যাকারী যারা ছিলেন তারা নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন। সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করছিলেন সংক্ষিপ্তভাবে নিজস্ব চয়েসের ভিত্তিতে। পোস্টমর্টেম রিপোর্ট বারবার চেঞ্জ করা হয়েছে, বারবার চেঞ্জ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই এই মামলার ময়নাতদন্তকারী ডাক্তার রাজীব সাহেবকে, যিনি ডাক্তার সমাজের আইকন হিসাবে পরিচিত থাকবেন। স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি অনারেবল ট্রাইব্যুনালে 1 এবং 2 এসে সাক্ষী দিয়েছেন এবং মৃত্যুর সঠিক কারণ জাতির সামনে তুলে ধরেছেন, এবং তিনি এই চাপ উপেক্ষা করে কারণ পরিবর্তন করেননি। যাই হোক, আমরা 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি, এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাব।